আপনি হুমকি দিতেছেন কি কইতেছেন আপনি হুমকি দিতেছেন আপনি হুমকি দেন তো আপনি কি আমার আপনি আমার হুমকি দিতেছেন আপনি তো আমি হুমকি দেন না তাহলে কি করতেছেন যে তুমি আমার লাগি শুরু করছো কেন বলছি বলছি আপনি আমরা গুড়া গুড়া খালি কইতাছেন আমি কি আপনি গাড়িটা রাখছেন আপনি এই পর্যন্ত আজকে 2 মাস গাড়ি তুই কোনোদিন আইছেন যে ভাই আমার গাড়িটার কাজ করেন আপনি দেন এটা প্রতিদিন একবার আমি তো এখানে বসে থাকি সারাদিন আমি যে কয়দিন আয়া জিজ্ঞাসি কিনা মিস্ত্রি কাজ করব দাঁড়াও চুপ করো ওইটা কানে আর আমি যেদিন কা এই যে গুড়া পোলা বানাই দিতে আমি তো আমি রিকশা দিয়ে অটো দিয়ে কিরে কি করস কয় কাকা এই যে এই গাড়িটা একটু কাজটা করে লই আমরা 2টা দিনের মধ্যে দেই ঈদের আগের দিন করে আমি কষ্ট গাড়ি বাইরে বাইরে রাখছো ঠিক আছে গাড়ি তো সবই তো বাইরে আমরা আবার কথা বলেন আমি যদি যাই তাহলে আমার ওই হিসাব করে আমি যামগা আমরা অত কথা বল কে ওর সাথে তো আপনি ওরে তো কথা আমি আপনার লোক উল্টা পাল্টা কথা বলছে উল্টাপাল্টা কথা খালি আমি তো কথা বলতেছি এর সাথে বদ্ধ কথা বলছি বারবারই করে তো গাড়ি মালিক হলাম আমি আপনি কোথায় ছিলেন ওরে বুঝাই দিছো ওরে বুঝাই দিছো আমি যে বলছি এর কাছে গাড়ি নিমু এর সাথে কথা বলছিলেন আরে বাবারে একদম সাউন্ড করবেন না চুপ এই চুপ থাকো আমি কি বলছি আরে গাড়ি গাড়ি দিয়ে না ফলারে চার জুড়ে কত সঞ্জয় না আরে বসতে একদম কথা বলে না দেই না তাহলে ওরে আমরা গাড়ি কিছু বলছি আরে আরে বলছি যে আপনার গাড়ি রেখে কথা বলছি এই জন্য ছিলে গেছে কি মনে উল্টা পাল্টা একটা সাউন্ড করবি না খালি বসতে বসতে মানে বসতে কাউ বলে না আমার জমিদারের পালে বলছে টাকার ব্যবসা নিয়ে বসে আমার এই চুপ থাকো আরে এই তো কইতাছে কয় বস্তি মত ছিল ব্যবহার বাচ্চা করলে কি মুখে ভিতরে গায়ে আরে বাবারে আপনি ছিলেন কে এটা আপনি কি দিতেছেন কেন আপনি কেন ছিলেন আপনি কেন চিল্লাইতেছেন এখন এই গাড়িটার ঢাকা মেট্রো দৈন্তন্য 407 টাটার কিস্তির গাড়ি আমার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ির নাম্বার হইল 232130 ঢাকা মেট্রো দৈন্তন্য এই গাড়িটা আমি ফারুকের কাছে এই যে এই পাশে এই গ্যারেজটায় দিছি ঠিক করতে মাস 2.5 আগে আমার সাথে 85,000 টাকা কন্ট্যাক্ট ঠিক করে দিব ইতিমধ্যে আমার কাছ থেকে 45,000 টাকা নিছে নেওয়ার পরবর্তীতে গাড়ির কোনো কাজ করে না অনেক গাড়ির মাল সামানা বিক্রি করে ফেলাইছে ফালায়া শুধু আমার গাড়ি না এখানে আরও কয়েকটা গাড়ি আছে সবার মাল সামানা বিক্রি করে এই মিস্ত্রি পলাইছে গ্যারেজের মালিক আছে এই অবস্থা এটা তো আমার কিস্তির গাড়ি আমি কোম্পানির কি বুঝ দিব কেবিন সব খুলে দিছে এক পাটে এক জায়গায় রাখা দিছে আর ওই গাড়ির বডির তলা ওই 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 পাশে আছে পুরা রয়েছে এটা হইলো বডির এটা হলো তলা আচ্ছা প্লেট কয়টা পার্ট থাকে এটা পার্ট থাকে হইলো দুইটা চারটা 4 পার্ট তলা একটা পাঁচটা 5 পার্টের মধ্যে আপনি এখানে কয় পার্ট পাইছেন এখানে আছে হইলো মাত্র 5 পার্টের ভিতরে আছে হইলো 1.5 পার্ট আর বাকি পার্ট কোথায় গেছে আটে শুনতে আছি আর মিস্ত্রিরা আরো যারা কাজ করছে তারা বলতে আছে যে বিক্রি করে ফেলাইছে আচ্ছা তাহলে এইটা কি মালিক পক্ষ জানে মালিকের গ্যারেজ এটা অস্বাভাবিকের কিছুই না আচ্ছা আচ্ছা মাল এখানে পাওয়া আছে এরকম দরজা তারপরে সামনের এই যে কি বলে যে চাক্কা রাখে তারপরে ওই যে সিলিন্ডার পাইপ তারপরে ওই যে এটা কি পুরুষটা না কয় না কি কয় গাড়ি যে চলে না কি এটার কি কয় কোনটা এই যে এই সাইলেন্সার বক্স হ্যাঁ সাইলেন্সার বক্স হ্যাঁ ও এটা হ্যাঁ পুরো স্যান্ডেল আরও মাল সামনের ভিতরে কিছু আছে কিন্তু বেশিরভাগই মালই ওই বিক্রি করে ফেলাইছে এখন গ্যারেজ মালিকরে যদি জিগায় কয় আমি আর চিনি না তাহলে হ্যার গ্যারেজে কাজ করছে বলে কয় চিনি না আপনি বলেন না যে আপনি যদি না চেনেন তাহলে আপনার এই গ্যারেজে এই মালগুলো আমার কিভাবে রাখলো এটাই তো আর বলতে আছে কয় হ্যাঁ কয় বলে আর ভাড়া দিছে পাট ওই পাট এটাই হলো আমার গাড়ির এই যে এইটা ওই যে হলুদ ওই যে ওগুলা সারাদিন ধরে ফোন দিছে ধরে না এখন ফোন দিছে
আমি বললাম যে তো দেখলে এই যে পুলিশের দুনিয়ার জামা লোকজন এখানে এসে হাজির হয়েছে দেখছেন আমরা তো সব গাড়ির মালিকরা আইছে কথা বলো কি করবেন আমার লেগে একটা জিপি করা ছিল। বুঝলেন আমার ভিডিও করেন কে এই জিডি করলে আসুক, যদি আপনি জিডি করলে আগে করেন নাই কেন? আজকে আসতে যাচ্ছে আজকে না আপনাদের সাথে কথা বললাম, আমি আসতেছি দেখি আমার না এলে তো হ্যাঁ 11টা বাজে আপনি আসবেন। আচ্ছা যদি আপনি না আসেন আপনার মালিক বিপদে পড়বে। আপনাদের সাথে কথা বলেন, কথা বলেন। হ্যালো আপনি কবে আসবেন? আজকে আসবেন না? আপনি যদি না আসেন শুনেন, দুনিয়া কিন্তু মনে আমি কিন্তু আগের মতোই নাই। আপনি যে জায়গায় থাকেন, যদি আমরা যদি মামলা টামলা যাতে আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমরা কিন্তু আইনের ব্যবস্থা নেব সবাই।